আশায় বাদলাম বাসা। আজকে সামনে গেতে তার আমি মনে হচ্ছে ধীরে ধীরে বুঝে কিছু বুঝি ঠান্ডা হইতেছে, তারা গরম হইতেছে। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে, ঠিক না? আমি খুশি ঠিক আছে রে, পরান মরস কি আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিনে দিনে তাহির দিনগুলি যাইতাছে ফুরাইয়া। আমি কাশিমনগর আইসা সাজাইলাম রে বাসুর হাজার লোকের সামনে, একমাত্র নূর নবীর কারণে। নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলো? কথা একটাই হলো, এই পৃথিবীর সব আমরার কাছে তুচ্ছ, মুস্তাফার মহব্বত আমরার কাছে সবার শ্রেষ্ঠ। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে বলি, সব সাজাইছি আমার নবীর জন্য, জীবন দিব নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এক গরিব তার মাল নিয়ে বাজারে গেল। এই ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, ব্যবসায়ীরা আছে আমার পিছনে। কাশিমনগর বাজার, এই তারিফপুর আসানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হবিগঞ্জের জমিনে খানদারা দরবারের পক্ষ থেকে ওয়াসিম সাহেব যে আহ্বান করেছেন, এই গরিব লোকটা বাজারে সদাই বিক্রি করতে গেল। মাল বিক্রি করতে যাওয়ার পরে মালটা এমন একটা লোক কিনতে আসলো, যার নাম হলো আবু জাহেল। নাম কি? আরো জোরে কোন? আমার দেশে কিছু মানুষ আছে কিনার সময় কিনা লয়া যায়, টাকা দেওয়ার সময় 3 দিন মাছওয়ালা পিছনে পিছনে ঘুরে আসে না নাই? অথচ একটা বার যদি চিন্তা করত, এই 500 টাকার মাছ মারতে যাইয়া তার সারাটা রাত ঘুম হারাম হয়ে গেছে। সকালবেলা তাই না সারা রাত ঘুমাইয়া কয় মাছের দাম কত? কয় 500। পাড়াই দে, মাছওয়ালা বাড়িতে নিয়ে মাছ বানাই দে। সকালবেলা রান্না করে দুপুরে খাইয়া মাছ সাফা হইয়া যায়, টাকা দেওয়ার নামে কোনো খবর নাই। এমন যাদের কিছু জাহেলে মুরাক্কাব আছে না না? ঠিক এমন ভাবে বাজারের মধ্যে আবু জাহিল্লা মালগুলা কিনছে, কিনার পরে মাল নিয়ে গেছে। আর আমার ওই ছেলেটা বলতেছে আমারে টাকা দেন। আবু জাহিল্লা বলে এখন দিতাম না, পরে দিমু। পরে যাওয়ার পরে এখন না, পরে আসো। এরপরে অনেকদিন পর্যন্ত ঘুরাইলো। এমন ঘুরাই না পাটি আমার সমাজে আছে না নাই? টাকা নেওয়ার সময় আব্বা ডাইকা টেহা নিব, আনার সময় দরবার করে টেহা পাওয়া যায় না। কথা গণ ঠিক না? দোষী জায়গা মতো আজকে আমাদের খেয়াল করা যাবে না, ঠিক কিনা বলেন? ওয়াদার খেলাপ করা যাবে, এটা আবু জাহিল্লার চরিত্র, ওয়াদা খেলাপ করা। কথা কোন ঠিক কিনা বলেন? এবার আবু জাহিল্লা মাল কিনলো, 3 দিন 4 দিন ঘুরে গরিবের পাত্তা দেয় না। আমার সমাজের ভিতরে গরিবেরা অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কোটি কোটি টাকার মালিক যারা মাহফিলে, তারা আসে না। আমরা মাহফিল করে আমরা বুঝি কোটি কোটি টাকার মালিক, এরা মাহফিলে আসে না। ঘরের কোনাত বইয়া বইয়া আবার বড় বড় আলাপ করে। এরা ওই ওয়াজ দিয়া কেনা কিতা করছে,
ওয়াজ শুনে কেডা কিটা করছে? ওয়াজের দরকার নাই। এইরকম ভাবে বিরোধিতা করে ওরা ঘরের ভিতরে বৈশা বসা ফুরুর ফুরুর করে। কিন্তু যারা সারা রাত নবীর মহব্বতের বাগানে বৈশা নবীর মহব্বতের শানগুলা শুনে আরামের ঘুম হারাম করে দেয়, আমার আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইরা রে, ও যুবকের দল, আবু জাহিল্লা হলো ছোট নেতা না বড় নেতা? তার ধারে কাছে যাওয়া যায় না, ধারেও কাটে না, বারও কাটে না। এবার গরিব ছেলেটা এলাকায় বিচার দিছে, আবু জাহিল্লার বিচার করবো এমন ফিলার আসেনি। কেউ সাহস করে না। বড় নেতা, জ্ঞানের দিক দিয়ে আবু জাহেল বড় মেধাবী, যার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর বাবা। নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে আবু জাহেল হয়ে গেছে মূর্খের বাবা হয়ে গেছি। এবার এই ছেলেটা অনেকগুলা কাফের কাছে গেল, আপনাদের নেতা আমার টাকা দেয় না। এবার কাফের গুলো একটা চালাকি করছে, কয় আবু জাহিলের কাছে গেলে কাম হইতো না, আমরার কাছে আসলে কোনো কাজ হইতো না। টাকা যদি আদায় করতে হয় তাহলে মুহাম্মদের কাছে যাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীর কাছে যাও, গিয়ে বলো আবু জাহিল্লা টাকা দেয় না। ওরা মনে মনে ভাবছে যদি লোকটার নবীর কাছে পাঠাইয়া দেয়, আর নবী যদি আইসা আবু জাহিল্লারে কয় টাকা দেন, তাইলে নবীরে আক্রমণ করতে সুবিধা হবে। এই চিন্তা ভাবনা করে ছেলেটারে আমার নবীর কাছে পাঠাইয়া দিছে। এবার আমার নবীর কাছে যাওয়ার পর যাইয়া ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি গরিব মানুষ, দিনে আনি দিনে খাই, এমন মানুষ আমাদের সমাজেও আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ নবী, আমি দিনে আনি দিনে খাই, আবু জাহিল আমার মাল কিনছে, আমার টাকা দেয় না, এই জন্য আমি আপনার কাছে আসছি, মেহেরবানি করে আমার টাকাটা একটু উদ্ধার করে দেন। আমরা হইলে জীবনে শত্রুর বাড়ি যাইতাম না, কিন্তু আমার নবী হককে প্রতিষ্ঠা করার জন্য, আমানতকে রক্ষা করার জন্য আমার নবী সোজা একটা দৌড় মারলেন, আবু জাহিলের বাড়িতে যাই হাজির হয়ে যাবে। আবু জাহিলের সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়া কয়, পাইছি এতদিন পরে, যেই মাত্র নবী আবু জাহিলের কাছে টাকা খুঁজবে, আবু জাহেল জীবনও টাকা দিবে না। আর আবু জাহেল যদি অর্ডার করে তাইলে আমরা নবীর আক্রমণ কইরা ফালাম। জোরে ঘটনা নাউজুবিল্লাহ। এবার আমার নবী ঘরের দরজায় গিয়ে ফাঁকর আলবা, ঘরের দরজার মধ্যে টোকা দিছে। যেই মাত্র ঘরের দরজার মধ্যে টোকা দিয়েছেন, আবু জাহিল্লা দরজাটা খুললা দেখে রাহমাতুল লিল আলামিন ঘরের দরজার মধ্যে নূরানি সূরত নিয়ে দাঁড়ায়া রইছে। এ আমার নবী ডাক দিয়ে কি আবু জাহেল, এই ছেলেটারে তুমি চিনোনি? হ্যাঁ চিনি। এই ছেলে থেকে মাল কিনছুনি? হ্যাঁ মাল কিনছি। তারে টাকা দিছুনি? কয় না দেই নাই। আবু জাহিল্লার সাঙ্গ পাঙ্গরা কই এবার লাগবো ঠিক মতো, এবার লাগবো ঠিক মতো। কিন্তু মনে করছে আবু জাহিল্লা বুঝি নবীরে গালি দিব, এরা মনে করছে নবীরে পাকড়াও করব, এরা মনে করছে আবু জাহিল্লা নবীরে না করব। কিন্তু না না, আবু জাহিল্লা কই আপনি চিন্তা করেন না, আমি দিতাছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি টেনশন কইরেন না, আমি দিতেছি। এই কথা বলার পরে সাঙ্গ পাঙ্গরা বলেন, আমার মনে হয় আবু জাহিল্লা মনে নবীর প্রতি দুর্বল হয়ে গেছে, নাকি আবার আমরা চাইরা কালিমা পড়া মুসলমান হয়ে যায়, এমন একটা ভাব মনে করছে। এবার আবু জাহিল্লা দাম আছে সব দিয়া দিছে। দেওয়ার পরে আমার নবী চলে গেছে। এবার সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়ে আবু জাহেল, আপনি, আমরা মনে করেছি আপনি নবীরে পাকড়াও করবেন, আমরা মনে করেছি আপনি নবীকে অপমানিত করবেন, কিন্তু আপনি নবীরে নাও করলেন না, ডাইরেক্ট নবী বলছে দিয়ে দাও, দিয়ে দিলেন। এর কারণটা কি জানতে পারি? আবু জাহিল ডাক দিয়ে বলেন, আমার চোখটি তোদের চোখের মধ্যে থাকলে বুঝতি আমি কেন দিয়া দিছি। আর কেন দিয়েছেন? এই কথা বলার পর আমার নবী
আপনার নবী ডাক দিয়ে কয় আবু জাহেল দিয়ে দাও। নবী নিয়ে চলে গেছে। আবু জাহিল ডাক দিয়ে কয় নবী যখন বলছে দিয়ে দাও, আমি নবীর পিছন দিক দিয়ে তাকায় দেখলাম এত বিশাল বড় একটা জীব আমার দিকে মুখটা হা কইরা তাকায় রইছে। আমি যদি বলতাম দিতাম না, ওই প্রাণীটা আমার সাথে সাথে খায়া ফেলতো। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দান করেছে। এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দান করে নাই। এর মধ্যে একটা হলো আমার আল্লাহ আমাকে খাতামুন নাবিয়িন বলে পাঠিয়েছে। আমার নবী আমার শেষ নবী বানায়া পাঠাইছে। পৃথিবীর কোন নবীরে আমার আল্লাহ শেষ নবী বানাই নাই। আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। এই সম্মান পৃথিবীর কাউকে আমার আল্লাহ দান করে নাই। আমার আল্লাহ আমার মধ্যে আর একটা জিনিস দিছে, ওই মানুষের ঋতুবির রবে আল্লাহ আমার মধ্যে একটা ভয় দিছে। ভয় আমার একা পাইয়া পৃথিবীর কেউ মারতে পারে নাই। যুদ্ধের ময়দানে আমাকে কেউ একা পাইয়া শহীদ করতে পারে নাই, আমাকে কেউ মারতে পারে নাই। যারাই আমার মারতে এসেছে পিছন দিক দিয়া প্রাণী এইভাবে উঠ এইভাবে হা করে দাঁড়ায়া গেছে তারে মারার জন্য। এইভাবে পিছন দিক দিয়া চোয়ালের মতন দাঁড়ায়া যেত, আমার নবীরে কেউ মারতে পারতেন না। এই জন্য আমি বলেছি আবু জাহিল নবীর সম্মান জানতো। কথা বল না কেন? আবু জাহিল নবীর মর্যাদা বুঝতো। আবু জাহিল নবীর কিছু কইলে যে খবর আছে এটাও জানতো, কিন্তু আবু জাহিল নবীর নবী হিসেবে মানতেন না। না মানার কারণে আবু জাহিল জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, জানার নাম ঈমান নয়, মানার নামই হইল ঈমান। কথা কোন ঠিক কিনা? তুমি জীবন তুমি মরণ, সবাই দুইটা হাত তুলবেন ইনশাআল্লাহ। আর তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ। সাউন্ডটা তুলে যাও। আধার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলো ইয়া রাসূলুল্লাহ। এই আমার আব্বুরে, যারা নবীরে মানছে তারাই হইছে আবু বকর। ঠিক কিনা বলেন? আমরা কি আবু বকরের দলে নাকি আবু জাহেলের দলে? কারা কারা আবু বকরের দলে হাত তোলেন। ট্রেনটা যাওয়ার আগে আমি একটা স্লোগান দিই, ভাই ট্রেন আসতেছে, ট্রেন আসতেছে। আর আমি দিতেছি, শোনো, ট্রেন আসতেছে, সবাই লাইনতে শোনো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কাশিমনগর সুন্নি কনফারেন্স, কালিপুর সুন্নি কনফারেন্স। আল্লাহ কবুল করুন, আমি তাহার। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আমরা কি আবু জাহেলের ধরে নাকি আবু লাহাবের? আমরা কি আবু জাহেলের দলে নাকি আবু বকরের দলে? এই কথা না কইলে হবে না। আমরা কি আবু জাহেলের দলে নাকি আবু বকরের দলে? আবু বকর সিদ্দিক এই ফটফট করে গেলে আবু
আবু বকর সিদ্দিক কি টাকার জোরে নবীর কদমের পাশে জায়গা পাইছে নাকি ভালোবাসার জোরে? জোরে কথাটা জোরে করে কিসের জোরে? আর কিসের জোরে? নবীর প্রতি আমরার ভালোবাসা আছে না নাই? আমি কাছে একটা আখ কইতাছে, এই নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? সাহাবারা নবীর জন্য কি জীবন দিয়ে দিছে, প্রমাণ আছে না নাই? যত সম্পদ আছে সব সম্পদ নবীর কদমে দান করে দিছে, প্রমাণ আছে না নাই? তো আমরা আমাদের আজকে ঘুমটাকে নবীর মহব্বতে হারাম করে দিচ্ছি, কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বিষয়গুলো কিন্তু মিজানের পাল্লায় কথা বলবে, কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবীর মধ্যে অনেক সাহাবীরা নবীর জন্য জীবন দিছে, প্রমাণ আছে তো? শুধু তাই নয়, নবীর সাহাবীর মধ্যে একটা সাহাবী যার নাম হইল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বলছিলাম? কথা কোন নামটা কি বলছিলাম? এই জাবের কোন জাবের জানেননি? এই জাবের হলো সেই জাবের যেই জাবের আমার নবীরে বলছিল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাআলা খালাকাল কাবলা আশিয়ায়ে কসরি, ইয়া রাসূলুল্লাহ আনতা আবি ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা কাবলাল আশিয়ায়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলছিল, নবী গো, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহর হাবিব বলছিলেন, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলা আশিয়ায়ে নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, আমার নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় খায়েশ, আমি আপনাকে দাওয়াত করব। কথাটা জোরে বলতে হবে, সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের কি এই নসিব আছে? নবীর দাওয়াত করার মতন কি এই নসিব আছে? আমরা কি নবীর এখন পাইছি? তো যেই আমলে যেই সাহাবীরা নবীকে মহব্বত করে দাওয়াত করতে গিয়েছিল, আমরা সেই নবীর মহব্বতে এই তালিপুর কনফারেন্স থেকে দূত পাঠাইতে চাই কি চাই না? আরো যখন চাই কি চাই না? যাওয়ার আগে দাওয়াত করবে, আর এই দিক দিয়ে স্ত্রীকে ডাক দিয়ে, কি স্ত্রী আমি যে যাব, আমি যে রসুলকে দাওয়াত করতে যাব, আমার ঘরে কি আছে? বলতেছেন আপনার ঘরে একটা বকরি আছে। ইয়া রাসূল, ইয়া স্বামী আর কিছু জব আছে, আমরা রসুলকে যদি দাওয়াত করেন তাহলে এই জব আর এই বকরি জবাই করে এই জব দিয়ে আমরা রুটি বানাবো, রুটি বানিয়ে আমরা রাহমাতুল আলামিনের মেহমানদারি করব। তাই তো আমি প্রায় সময় বলতাম, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, একদম ঘুমটারে ছাইরা ফালাই দিয়া যেহেতু একটু করে জিজ্ঞাসা করবো, টান টান গাইতাম কিন্তু শৈলে ইজি করেন। জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ, দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ, এই ছেলে এই কি ইসরাল দুঃখ বড়। জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ তো, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। নবীর যুগে জন্ম হলে আমরা কি করতাম? নবীর দাওয়াত করতাম। সাহাবী থেকে এই মোহাম্মত গুলো আমরা টেনে বের করতে হবে। ঘরের মধ্যে কি আছে? বকরি। আর কি আছে? নবী জব। রাসূল দাওয়াত আসবেন,
দাওয়াত করলেন আমার নবী, জাবেরের ঘরে কি আছে নবী জানে কি জানে না? এরপর আমার নবী বলে, হে জাবের, আমি একা যাব না, আমার সঙ্গে একটা সাহাবীর কাফেলা যাবে। একটা জবান বন্ধ রাখবেন না, দুইটা চোখের পানি ফালায়া ফালায়া আজকে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। চোখকে ঘুমকে হারাম করে দিয়েছেন, আরো হারাম করে দেন। আমার নবী দাওয়াত খাওয়ার জন্য আসবে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত খাওয়ার জন্য আসবেন, কিন্তু আমার নবীর মেহমানদারির জন্য একটা বকরি জবাই করলো। এই বকরিটা জবাই করার পর গোশত রান্না করলো। এখানে আমার নবীর দুইটা মহব্বতের আলোচনা আছে। একটা হলো আমার নবীর জন্য বকরি জবাই করলো। এই বকরি জবাই করার পর বকরির মধ্যে কিছু হাড্ডি আছে না নাই? আমার নবী ডাক দিয়েছে, সাহাবীরা বকরির গোশত গুলা খাইবা, কিন্তু হাড্ডি গুলা খাইবা না। এদের ঘরের মধ্যে একটা মাত্র বকরি ছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন গরিবের বন্ধু, অসহায়ের বন্ধু, মানবতার কান্ডারি রাহমাতুল লিল আলামিন যেই মাত্র সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবারা তোমরা গোশত গুলা খাইবা, কিন্তু বকরির হাড্ডি গুলা তোমরা না খেয়ে সামনে রেখে দিবা। সাহাবায়ে কেরাম তো বুঝতেও পারে নাই নবী কেন হাড্ডি গুলা খাইতে নিষেধ করলেন। আমার নবী, আপনার নবী এমন নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা সাহাবায়ে কেরাম, এই হাড্ডিগুলোর মধ্যে তোমরা টাচ করিও না। সাহাবায়ে কেরাম বলে, কিছুক্ষণ পরে দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন ওই হাড্ডিগুলা থেকে আবার পরিপূর্ণ বকরি বানায়া ফেলাইছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলেন, আগে আমাদের বকরিটা যেমন ছিল, আমার নবীর দোয়ার বরকতে আমাদের আগের বকরি আমরা ফিরে পাইলাম। এই হলো একটা ঘটনা। আর 2 নম্বর ঘটনা হলো, আমার নবী জাবেরের বাড়িতে আসছে, আসার পরে বকরিটা জবাই করার পরে তার জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তান ছিল, একটা হলো বড় আর একটা হলো ছোট। ছোট ভাইটা বড় ভাইরা ডাক দিয়ে কই, বড় ভাই আমাদের বকরিটা কোথায়? এবার বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট ভাই আমাদের বকরিটা রাহমাতুল লিল আলামিনকে দাওয়াতের জন্য জবাই করে ফেলা হয়েছে। ছোট ভাইটা ডাক দিয়ে কই, বড় ভাই বকরিটা কেমনে জবাই করছে? বড় ভাইটা ছোট ভাইরে ডাক দিয়ে কই, ভাই রে আমার আব্বা কেমনে বকরিটা জবাই করছে, এই ঘটনাটা তুমি যদি বুঝতে চাও তাহলে তুমি লম্বা হয়ে শুইয়া যাও। এবার ছোট ভাইটা বড় ভাইয়ের সামনে যখন শুইয়া গেল, হাতের মধ্যে একটা ছুরি নিছে। ছুরি নিয়া ছোটরে কয়, দেখতে চাস কেমনে আমি বকরিটা জবাই করছে আমার আব্বা? আমি ধরছি, আমার আব্বা জবাই করছে, কেমনে দেখবি? তুই কিন্তু লরিস না। পায়ের মধ্যে চাপ দিয়া দইরা ছোট ভাইয়ের গলার মধ্যে বড় ভাইয়ের ছুরিটা আস্তে কইরা চালাইয়া দিয়া দেহ থেকে কল্লাটারে আলাদা কইরা বানাইছি। ওই মুহূর্তে জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়া কে, পুত্রে করলে কি? বড় ভাইটা তোর মারছে। স্ত্রী ডাক দিয়া তো, স্বামী গো খবরদার, কি মেহমানদারি করবো আর কি রান্না করব? আপনার বড় পোলাই দি ছোট পোলাইটারে জবাই কইরা দিছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, সাবধান, আমার নবীরে দাওয়াত করছি, কান্দিস না। আমার নবীর চাইতে পৃথিবীর কেউ মহব্বত ওয়ালা হতে পারে না রে। ও শুনো না গো, আমি এই কথা বলার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলেটারে ডাক দিয়ে কয়, তুই কেন গলায় ছুরি চালাইলি? ওই বড় ভাইটা ডাক দিয়ে, আব্বা ছোটজন বলছে তুমি কেমনে বকরি জবাই করছো? আমি বকরি জবাই করতে যাই গলার মধ্যে আমি ছুরি চালাইছি, চালানোর পরে দেখলাম গলাটা কাইটা গেছে। আমার ভাই আর কথা বলে না। এবার ডাক দিয়ে, পুত্রে তুই
করলে কি, এবার ছেলেটা দৌড়াইয়া ছাদের উপরে উঁচু জায়গায় উঠছে। এবার বাবার ডরে উঁচু জায়গা থেকে লাফ মাইরা নিচে পইড়া গেছে। আমার ভাইয়ের গলায় আমি ছুরি চালাইছি, আমি উপরে উইঠা গেছি। উপরে উঠার পরে উপর থেকে লাফ মাইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দিক দিয়া ছোটটাও গেছে আর বড়টাও চইলা গেছে। সবাই তো জানেন বাবার চাইতে মায়ের মন বেশি নরম। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়ে কয়, এ স্বামী গো, ও স্বামী, আমার দুইটা পোলা চাঁদের মতন টুকরা ছিল, এই দুইটা পোলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার হাতে তো রান্না ওঠে না, আমি তো আটা বানাইতে পারি না, রুটি বানাইতে পারতেছি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, শোনো, তুমি কি পড়ো না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা মায়ের চাইতে, সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীর বেশি ভালোবাসতে হবে। তুমি কি জানো না নবীর চাইতে বেশি ভালোবাসা দেখানো যাবে না। এছাড়া আমার নবী আসতেছে, খবরদার চোখের মধ্যে পানি তোলা যাবে না। এবার স্ত্রী আমার নবীর মহব্বত করতে যাইয়া হাতের মধ্যে আটা নিলেন। আটা নিয়ে তিনি এমন ভাবে রুটি বানাইতেছেন, ছেলের কথা বইলা গেছে, মেয়ে দুই ছেলের কথা বইলা গেছে। ইন টাইমে আমার নবী আসবে, রান্না বসাইয়া দিছে। এবার চুলার মধ্যে বকরির গোশত গুলা রান্না করতেছে। আর জাবের ডাক দিয়া কয়, আমার হাতের মধ্যে একটা সালা দাও। এবার সাদা রঙের একটা সালা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে দুইটা ছেলের সুন্দর করে স্বামী স্ত্রী মিলিয়া এই দিক দিয়া বোনা গোশত হইতেছে, আর এই দিক দিয়ে দুইটা সন্তান নিয়ে চিন্তা করে বাড়ির সন্তানের গলা রক্ত গোলাপ মাটি থেকে পরিষ্কার করলো। কইরা সুন্দর করে দুইটা সন্তানকে বস্তার ভিতরে ঢুকাইয়া দিল। বস্তার ভিতরে ঢুকাইয়া মুখের মধ্যে বান দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা কয়, তুমি শোনো না, বাচ্চার জন্য একটা কান্না করা যাবে না, এমন একটা জায়গায় রাখতে চায় যেখানে তারে দেখা যাবে না। এইভাবে ঘরের কোণার মধ্যে নিয়ে দুইটা সন্তানরে রাইখা দিছে। এ আমার বাবা জিরাইরি, এটা ঘটনা বইলা উড়াইয়া দিও না, এই ঘটনা জানি বইলা উড়াইয়া দিও না। এটা আসলে ঘটনা নয়, এটা ইমানদারের একটা চেতনা। কথা বলেন ঠিক কিনা? কেমন ঘটনা দেখো, সন্তান আলাদা হইয়া গেছে, আর ওই দিদিয়া সন্তান যখন আলাদা হইয়া গেছে, এবারে সন্তানটারে ঘরের কোণার মধ্যে নিয়ে রাখছে। আর এই দিকে যা গোশত রান্না শেষ হয়ে গেছে, এবার রুটি গোলা বানানো শুরু করে দিয়েছে। সন্তানের গলা দিয়া বস্তার কোণা দিয়া রক্ত গুলা করতেছে। ও বন্ধুরে, ইন টাইমে আমার নবীও আসতেছে। এবার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেছে। আয়েশা ডাক দিয়া যাবে, আয়েশা গেছি, তোমার দাওয়াতের রান্না হইছিনি? কইছি নবী গো হইছি। এবার নবীর জন্য রুটি গোলা রান্না করলো, এবার নবীর জন্য বকরির গোশত মজাদার করে রান্না করলো। ইন টাইমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনন্দের সাথে হাসি মুখে আমার নবীকে বরণ করলেন। এবার দস্তরখানার মধ্যে আমার নবীরে বসাইলেন, সাহাবায়ে কেরামদেরকে দস্তরখানায় বসাইলেন। গই বকরির গোশত আনলেন আর রুটিগুলো আইনা আমার নবীর কাছে দিলেন। যেই মাত্র নবীর কাছে দিল, ঘটনা তো ঘটনা নয়, ঘটনা মূলত একটা চেতনা। কেমন নবীকে ভালোবাসতে হবে, কোন নবীর জন্য রাত্র 4টার পরে বসে আছেন তালিবপুর কনফারেন্সে, কাশিমনগরের কনফারেন্সে আপনারা বসে আছেন, কেমন নবীরে ভালোবাসা দিতেছেন। এবার চিন্তা করে দেখেন, এইগুলো সব মিজানের পাল্লায় উঠে যাবে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য বেশি কিছু করতে পারি নাই, আপনার জন্য রুটি আর গোশতের ব্যবস্থা করছি। আমার নবী হাতের মধ্যে খাবারটা নিবে, আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর আমার
আমার বন্ধু নবী যেন জাবের দুইটা পোলা সারা মুখের মধ্যে কোনো খাবার না দেয়। আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন যুবক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নেন নেন। আমার নবী বলে যাবে, তোমার দুইটা পোলারে ডাক দাও, আমি নবী একসাথে খাবো। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেমনে ঘটনা কইতাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো তারা একটু দূরে আছে। এবার নবী ডাক দিয়ে কয়, ও জাবের, তোমার স্ত্রীকে বলো তাদেরকে ডাক দেওয়ার জন্য। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কাছে গেছে। এবার যাওয়ার পরে দুইজনে পরামর্শ করে, আমার নবী বলছেন ডাক দেওয়ার জন্য, এখন আমরা কি করতাম? তাই একটা কাজ করো, আমরা নবীর কাছে ঘটনাটা কইলা বলি। এবার নবীর কাছে ঘটনা কইলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আসবেন, আপনার জন্য আমরা বকরিটা জবাই করলাম। এরা দুই ভাই ছিল, একজন আর একজনের জবাই দেখতে যায়, গলার মধ্যে ছুরি চালাইয়া গলা থেকে দেহটা আলাদা কইরা দিয়েছে, আর একটা উঁচা জায়গা থেকে পইরা মারা গেছে। ও নবী গো, এরা বাহিরে আছে। আমার নবী বলে, বাহিরে থাকলে যাইয়া বলো আমি নবী ডাকতেছি। এই আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী ডাকতেছে। ওই মুহূর্তে জাবের দৌড়াইয়া বস্তার কাছে গেলেন। বস্তার কাছে যাইয়া আমার নবীর কথা বইলা বলতেছে, বাবারা আমার নবী ডাকতেছে। যেই মাত্র বলছে ডাকতেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি, আমার ছেলে দুইটারে বস্তার ভিতরে আমি ঢুকাইয়া রাখছিলাম। বস্তার ভিতরে আমি ঢুকাইয়া মুখটা পাইন্দা রাখছিলাম, যেন তাদেরকে ছোট ছোট দেখা যায়। বইলা পালা কইরা বান্ধিছিলাম। হাঁটুমাটু গাইরা দুইটা ছেলেরে বস্তায় ঢুকান কি সাইটখানি কথা নাকি? এমন ভাবে হাত পা গাইরা বস্তার ভিতরে আমি ঢুকাইয়া রাখছিলাম। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানরে ডাক দিতেছে। সন্তান কোনো কথা কয় না, সন্তান লড়াচড়া করে না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার সামনে যাইয়া বলতেছেন, আমার নবী বলছে আমার কথা বলবা। এই জন্য জাবের হুকুম তাবিল করলেন। যাইয়া বলতেছে, বাবা আল্লাহর হাবিব খাবার নিয়ে বসে আছে, তোমাদের দুইজনকে ডাকতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম করে বলি, আমি যেই মাত্র নবী ডাকতেছে বললাম, আমি দেখলাম ওই বস্তার ভিতরে একটু নড়াচড়া করতেছে, নড়াচড়া করতেছে। আমি দেখেছি আমার দুইটা সন্তান মরা, একেবারে মইরা গেছে গো। কিন্তু আমি যেই মাত্র নবীর কথা বললাম, সন্তান যেন ভিতরে নড়াচড়া করে, আমি লাহাত মাইরা বস্তার মুখটা তাড়াতাড়ি খুললাম। যেই মাত্র তাড়াতাড়ি খুললাম, আমি দেখলাম আমার ছোট সন্তানটার গলা কাটা ছিল। আমি দেখলাম আমার সন্তানটা গলা পরিপূর্ণ হইয়া বস্তা থেকে বের হইয়া গেছি। আমার সন্তান বস্তা থেকে নড়াচড়া করে আস্তে করে বের হয়েছে। ওই মুহূর্তে দুইটা সন্তান বস্তা থেকে বের হইয়া গেছে, আমার নবীর সামনে যায় দাঁড়াইয়া গেছে। এই আমার বন্ধুরা, দুইটা সন্তান যখন বের হইয়া গেছে, ওই মুহূর্তে আমার নবীর সামনে দাঁড়াইয়া গেছে। এই জন্য আমরা স্টুডেন্ট লাইফে গজল গলা বলতাম, জাত খেতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে। ঠিক কিনা? দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে। ওরে খোদারি কুদরতে আবার, ওরে খোদারি কুদরতে আবার জিন্দা হয়ে যাই। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। ওজার নাম শুনিলে চমকে উঠে দিল বেকার হয়ে যায়, ওজার নাম শুনিলে চমকে
উঠে দিল বেকার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগি মাধবপুরবাসী ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। একটা জবান বন্ধ রাখবেন না, আমার নবীর ভালোবাসায় বরকত আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী বলছেন যাবে বলো আমি নবী দেখেছি। নবীর কথা বলতে দেরি, দুইটা সন্তান জিন্দা হয়ে নবীর সামনে আসতে দেরি নাই। এটা এমনিতে হয় নাই, মরে গেলে জিন্দা হয় না, দুনিয়াতে থাকা অবস্থায় জিন্দা হয় না। কিন্তু মুস্তাফাকে আল্লাহ সেই সম্মান দিয়েছেন। কিন্তু যার ভালোবাসায় হারানো সন্তান ফিরে পেয়েছে, এটা অন্য কোন সম্পদের বাহাদুরিতে পাই নাই, একমাত্র নবীর মহব্বতের কারণে পেয়েছে। আর যখন ঠিক কিনা ঠিক? আমার নবীকে মহব্বত করলে হারানো ধন ফিরে পাওয়া যায় কি যায় না? এই বিশ্বাস কি সবার আছে? কার কার আছে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমাদেরকে এই বিশ্বাস আছে? বিশ্বাস আছে? ওই বিশ্বাস নিয়ে আমরা একটু প্রাণ করে আল্লাহর জিকির করতে চাই। রাজি আছেন কিনা বলেন? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন। এই এই মুর্শিদ মুর্শিদ লাও লাও লাও, শেষ রাত জিকির ফেলাই নাইলে পরে সময় দেব না। এই সবাই বসে মহব্বতের সাথে জিকির। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি। কারা কারা হাত তোলেন। নারে তাকবীর। একটা মিছিলের মতন স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, নারে তাকবীর। একটু আল্লাহ জিকির করবো। কার জিকির? একটু মহব্বতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন ধন্য হইল নবীকে পেলে। মাশাআল্লাহ, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিল। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হইল নবীকে পেলে। বলো আমার জীবন ধন্য হইল নবীকে পেলে। ওয়াসি করনি চোপা পেল নর নবীর প্রেমে।
ওয়াসি করনি জবা পেল নর নবীর প্রেমে আমার জীবন ধন্য হইত নবীকে পেলে বলো আমার জীবন ধন্য